আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউব ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই ভিডিওর থাম্বনেল। তো ইউটিউব ভিডিও ব্লগ যাদের ব্লগ চ্যানেল রয়েছে সেই ব্লগ চ্যানেলের থাম্বনেল কিভাবে তৈরি করলে আপনাদের ভিডিওটি ভাইরাল হবে এবং সেই সঙ্গে আপনাদের ক্লিক থ্রো রেট সিটিআর বাড়বে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমরা আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। যে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে নেই, এই অ্যাপ্লিকেশনটি আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করে এবং ইনস্টল করে নেব। তো ক্রোম ব্রাউজারে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে সার্চ বারে পিক্সেলল্যাব টিজি লাইট লিখে সার্চ দেব। দেওয়ার পর দেখুন স্ক্রিনের নিচে ভাসতেছে পিক্সেলল্যাব টিজি লাইট। তো এখানে ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে একটি ওয়েবসাইট রয়েছে জাকির ডিজাইন, তো এই ওয়েবসাইটটির উপর আমরা ক্লিক দেব। আর এটি যদি না পারেন, আমার ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এখানে আসার পর দেখুন এই পিক্সেলের অ্যাপসটি এত গুরুত্বপূর্ণ এবং এত ভালো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অন্যান্য পিক্সেল ল্যাবের মূল যে পিক্সেল অ্যাপটি রয়েছে সেই পিক্সেল ল্যাবে বাংলা ফ্রন্ট নেই, এখানে বাংলা, ইংরেজি এবং সিগনেচার ফন্টও রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই অ্যাপসটা 49.9 অর্থাৎ 50 মেগাবাইট মাত্র, এবং এটি একটি পিক্সেল ল্যাবের অংশ। এই পিক্সেল ল্যাব লাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো এখানে ডাউনলোড অ্যাপস যে লাল বাটনটি রয়েছে, এখানে ক্লিক দিয়ে আমরা এটিকে ডাউনলোড করে নেব, তারপর আমরা ফোনে ইনস্টল করব। তো আমার যেহেতু ইনস্টল করাই আছে, তো এখানে আমার ফোনে এসে পিক্সেল অ্যাপ টিজি লাইট এই অ্যাপ্লিকেশনটি আমরা এখন ওপেন করব। তো এই অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন নিচে বেশ কয়েকটি ব্যাকগ্রাউন্ড ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মধ্যে যে কালারটি আপনার পছন্দ সেই কালারটি আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এই যে একটি কালার, এটি একটি কালার, কালো একটি কালার। আপনি ব্যাকগ্রাউন্ডে যেটাই সিলেক্ট করবেন সেটাই হবে। আমি সাধারণত সাদাই ব্যবহার করে থাকি, সাদাটার উপর সিলেক্ট দিলাম এবং সেই সাদাটার উপর একটি লেখা বা টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলটা মুছে দেওয়ার জন্য আমরা উপরে এই বাটনটিতে ক্লিক দেব। বাটনটিতে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের এগুলো সিরিয়াল আকারে থাকে। আমরা যেটা এক করি, যেটা কাজ করি, সেই কাজগুলো এখানে থাকে। অতএব এই দুটোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য নিচে যে ডিলিট বাটন রয়েছে, তো এই ডিলিট বাটনে আমরা ক্লিক দেবো। ওটার ডিলিট বাটনে ক্লিক দিলাম, ক্লিয়ার। এখন দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সাদা অবস্থায় রয়েছে। এখন আমরা এটিকে হাই রেজুলেশন বানাবো। এর জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে ক্লিক দিব। ইমেজ সাইজে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা কাস্টম, তো এই কাস্টমে ত্রিভুজ যে চিহ্নটি রয়েছে সেই ত্রিভুজ চিহ্নটির উপর আমরা ক্লিক দিব। তো ত্রিভুজ চিহ্নটির উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি অপশন আসবে। এই অপশনগুলো থেকে ইউটিউব থাম্বনেল, এই যে দেয়া আছে ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেলটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলাম, করার পর দেখুন আমাদের একটি ইউটিউব থাম্বনেল হলো, কিন্তু এটাকে আরও রেজুলেশন বাড়াতে আমরা যে সংখ্যাগুলো আছে এগুলোকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 1280 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2560, আর 720 2 দিয়ে গুণ করলে 1440। তো আমরা এটি 2560 লিখব, লিখে দেব। তাহলে আমাদের এই থাম্বনেলটা দ্বিগুণ রেজুলেশন হচ্ছে, অতি শক্তিশালী রেজুলেশন হচ্ছে, যা হাই রেজুলেশন বা হাই ফন্ট রেজুলেশন হচ্ছে। লেখার পর আমরা নিচে ওকে যে বাটনটি রয়েছে, এখন দেখুন
2560 1440 হাই রেজুলেশনের একটি থাম্বনেল তৈরি হচ্ছে। এই জন্য ওকে বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু এই থাম্বনেলে আমরা রেজুলেশনটা ঠিক করলাম। এখন আমরা কি করব, আমাদের যে একটি ব্লগ থাম্বনেল তৈরি করতে গেলে আমাদের কতগুলো পিক্সেল লাগবে। এই জন্য উপরে বাম পাশে প্লাস বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর ফর্ম গ্যালারি অপশনে আমরা ক্লিক দেব। ফর্ম গ্যালারি অপশনটি রয়েছে, তো ফর্ম গ্যালারি অপশনটিতে আমরা ক্লিক দেব। তো ফর্ম গ্যালারি অপশনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের ফর্ম গ্যালারিতে নিয়ে যাবে। ফর্ম গ্যালারি থেকে আমরা একটি ছবি নিলাম। নেওয়ার পর এই ছবিটি আমরা ক্রপ করে ছোট করে নেব, কারণ ওই উপরে থাম্বনেলটিতে 3টি ছবি অ্যাড করতে হবে। সেই মেজারমেন্ট মতো আমরা এডিট করে নেব, ক্রপ করে নেব এবং একটু চিকন করে নেব। এই থাম্বনেলটি তৈরি করতেছি একটি ব্লগ থাম্বনেল, যে ব্লগ থাম্বনেলটি অর্থাৎ অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির দৃশ্যগুলো আমি স্ক্রিনশটে রেখে দিয়েছি। তারপরে এখানে নিচে টিকে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা একটি পিকচার নিয়ে নিলাম। আমরা একইভাবে আরও 2টি পিকচার আছে ওখানে, যেটির স্ক্রিনশট আমি ইতিমধ্যে নিয়ে নিয়েছি, অর্থাৎ ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি। আর আপনারা সরাসরি যদি ছবি তুলতে পারেন সেক্ষেত্রে আরও ভালো। তো আমরা এভাবে আরেকটি ছবি নেব, ওই গ্যালারি থেকে নিলাম। নেওয়ার পর ওইটি ক্রপ করে ঠিক এটি ক্রপ করবো আমরা। তো এটিকে আমরা ক্রপ করব, ক্রপ করে আরও চিকন করব। তো চিকন ক্রপ করে নিচ্ছি। তো কমিয়ে দিয়ে এটি চিকন করে এটি ডান পাশে রেখে দিলাম, মাঝখানে না। এটিকে আমরা মাঝখানের মাপটা নিলাম সমানভাবে। এর নিচে বা সাইডে টেনে কম বেশি করা যায়। তো এটি ডান পাশে নিয়ে গিয়ে সেট করে দিলাম। এখন আমরা আরেকটি ছবি আছে, যে ছবিটি আমরা নিয়ে মাঝখানে বসিয়ে দেব। তো সেই ছবিটি হচ্ছে আবারও ওই একইভাবে প্লাসে ক্লিক করে আমরা গ্যালারিতে যাব। যাওয়ার পর এখান থেকে সেই ছবিটি আমরা নেব। তো আরেকটি ছবি বাকি ছিল, সেই ছবিটি আমরা নিয়ে এটিকে আমরা ক্রপ করব। তো এটিকে আমরা ক্রপ করতেছি। ক্রপ করে দেখুন বৃষ্টি হচ্ছে এবং ওখানে কিছু মানুষ যাচ্ছে, ভ্যান ভিজে যাচ্ছে। তো সেগুলো সমানভাবে করে নিয়ে ঠিক মাঝখানে আমরা সেট করে দেব। তো মাঝখানে সেট করে দিলাম ছবিগুলো। এভাবে যে কোনো ব্লগ পিকচারগুলো, অর্থাৎ ব্লগের যে পিকচারগুলো আপনারা এভাবে সেট করে নেবেন। নেওয়ার পর আমরা এই ব্লগগুলো যেহেতু 3টাই মনে হচ্ছে যে একই রকম ছবি বা একই ফিল্ড, এই জন্য আলাদা আলাদা করে নেওয়ার জন্য মাঝখানে আমরা বাউন্ডারি দেব। তো এই জন্য নিচে অর্থাৎ আমরা বাউন্ডারি দেওয়ার জন্য আমাদের এটিকে এই যে বাউন্ডারি দিচ্ছি মাঝখানে, লাল চিহ্ন মার্ক করলাম। লাল চিহ্ন মার্ক করে বাউন্ডারি দেওয়ার জন্য আমরা এখানে ইনার শ্যাডোতে ক্লিক দিয়ে আমরা 2টিতে বাউন্ডারি দিয়ে দিলাম। অর্থাৎ ইনার শ্যাডোতে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনি লাল কালারটি সিলেক্ট করবেন। করার পর এই ইনার শ্যাডোর মাঝখানে যে রেখাটি আছে, এই রেখাটি কমা পাড়া করলে ডান পাশে একটি বাউন্ডারি আসে। এই বাউন্ডারি থাকাতে এখন জিনিসটি অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা উপরে ডান দিকে এটি ক্লিক করলাম। করার পর দেখুন আমি 3টা ছবি সেট করলাম, 3টা ছবি ওখানে রয়ে গেছে। এগুলোকে আমরা লক করে দিলাম। লক করে দিলে হবে কি, এগুলো নড়াচড়া করলে নড়বে না, আনলক থাকলে এগুলো নড়াচড়া করলে নড়বে। এখন আমরা লিখবো কিছু, এই জন্য প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে টেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পর এটার উপর আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমরা লিখবো অনেকদিন পর, অর্থাৎ অনেকদিন পর মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটি একটি থাম্বনেল তৈরি করব। তো অনেকদিন পর এটি ছোট আকারে উপরে লিখবো, অর্থাৎ আর নিচে বড় আকারে আর একটি টেক্সট লিখবো। তো যাই হোক, এটি লেখার পর এখানে এই চিহ্নতে ক্লিক দেব। এই চিহ্নতে ক্লিক দেওয়ার পর আমরা এটিকে আরও একটু মেজারমেন্ট মতো করে নেব। ওই যে টেক্সটিতে ক্লিক দিয়ে ফ্রন্টিংকে ক্লিক দিয়ে আমরা মেজারমেন্ট মতো করে নেব, লেখাটি যেন বাইরে না যায় সেই রকম। এখন আমরা কি করব, আমরা টেক্সটির কালার তৈরি করবো। এর জন্য কালারে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বেশ কয়েকটি
কালার রয়েছে, এই কালারগুলো আপনারা যে কালারটি ভালো লাগে সেই কালারটি দেবেন। আমি এই কালারটি দিয়ে দিলাম, অর্থাৎ খয়েরি রঙের কালারটি দিয়ে দিলাম, কমলা রঙের কালারটি, সাধারণত লাল রঙের কালারটি দিয়ে দিলাম। এবার স্টাইলে দিয়ে এই লেখাটিকে আমরা আরো বোল্ড করে দেব। তো এখানে বিতে ক্লিক দিলে এটি বোল্ড হয়ে যাবে। এই দেখুন, এটি কিন্তু বোল্ড হয়ে গেল, বড় হয়ে গেল। এখন আমরা ফন্টে গিয়ে এই আমাদের যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিকে আমরা বিভিন্ন সাইজের করে নিতে পারি। এজন্য আমরা ফন্টে যেতে পারি। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড দেব, অর্থাৎ যে টেক্সটটি দিলাম টেক্সটির ব্যাকগ্রাউন্ড দিলে আলো ফুটে উঠবে। এর জন্য ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম। দেওয়ার পর নিচে কালারগুলো চয়েস করুন। এই দেখুন হলুদ কালারটি সেট হচ্ছে, তারপরে আমরা ব্লু কালারটি দিলাম, সেটি অ্যাডজাস্ট হচ্ছে না। সাদা কালারটি একটু হচ্ছে, তবে হলুদ কালারটি বেশি অ্যাডজাস্ট হচ্ছে। এই জন্য এই কালারটি দিয়ে নিচে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটি এটিকে আমরা একটু সুন্দরভাবে সাজাগোজা করে দিয়ে একটি গোল আকারে করে দেব। নিচে এটি রেখাটি আমরা ওপর নিচে দেখুন, এটিও করে দিলে এটি সাইডে গোল আকারে চলে যাবে। তো গোল আকারে চলে গেল, অর্থাৎ দুই বাউন্ডারি। এখন আমরা ফন্ট সেট করব, এই জন্য ফন্টে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন উপরে বাংলা ফন্ট, বেশ কয়েকটি ক্যাটাগরি বাংলা ফন্ট রয়েছে। যে ফন্টটি আপনি চয়েস করেন, যে ফন্টটি আপনাকে ভালো লাগে সেই ফন্টটি আপনি এখানে দিতে পারেন। তো যাই হোক, আমি একটি ফন্ট দিলাম এখানে। এই যে বর্ণলতা বোল্ড, এখানে বর্ণপাতা বোল্ড, এই ফন্টটিকে আমি সিলেক্ট করলাম। করার পর দেখুন লেখাটি অনেক সুন্দর দেখাচ্ছে এবং এটিকে আমি সিলেক্ট করে নিয়ে ওখানে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা আরেকটি লাইন লিখব নিচে, আরেকটি টেক্সট, যে টেক্সটটি এখানে দেখুন টি দেওয়া আছে। এটির মাধ্যমে আমরা টেক্সটটিকে বাড়াতে কমাতে পারি, অর্থাৎ ছোট বড় করতে পারি। তো এটি আমরা এই মেজারমেন্টে রেখে দিলাম, বেশি কমা বাড়ার দরকার নাই, দিয়ে এটিকে আমরা টিক দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা আবারও এখানে এটিকে লক করে দিলাম যাতে নড়াচড়া না করতে পারে। এখন আমরা আবারও প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম। করার পর আমরা লিখব মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা একটি টাইপ করে লিখি। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে লিখলাম, লেখার পর ওকে করলাম। করার পর এটি নিয়ে আসলাম আবারও আগের মতো। তো এটি ওইভাবে আমরা কালারিং করব। তা এটিকে কম ছোট বড় করার জন্য এখানে আগে আমরা কালার সেট করব। তো কালারে ক্লিক দিলাম। দেওয়ার পর এর আগে আমরা লালটি দিয়েছি, এখন আমরা লাল না দিয়ে অন্য কালার দেব। দেখুন ব্লু কালার দিলাম। তো ব্লু কালার সেট করলাম। ব্লু কালার সেট করার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, ওইটা অন করে দিলাম। দেওয়ার পর দেখুন এটিতে ক্লিয়ার যাচ্ছে না, হলুদটাতে ক্লিয়ার যাচ্ছে, কিন্তু দুটি একই কালার দেওয়া যাবে না। সাদাটি রাখলাম, সাদাটিও ক্লিয়ার অনেকটা হচ্ছে। তো আমরা আসলে সাদাটি সিলেক্ট করব। সাদাটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এটিকে সাইজে কম বেশি করে নেব। লেখাটি বেশি সাইডে চলে গেছিল, এজন্য আমরা এটিকে ছোট বড় করব সাইজে এসে। তো সাইজে ক্লিক করে এটিকে আমরা আরও ছোট করলাম। করার পর ওকেতে ক্লিক দিলাম, টিক মার্কে ক্লিক দিলাম। আমাদের কিন্তু লেখা টেক্সট হয়ে গেল, দুটি টেক্সট হয়ে গেল। এখন আমরা ওটিকে ক্লিক দিয়ে আমরা এটিকে লক করে দিলাম। তো এখন দেখুন আসলে ব্লগ একটি থাম্বনেইল এভাবে তৈরি করতে হয়। দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে ব্লগ থাম্বনেইলটি, এবং এই থাম্বনেইলটি দেখলে যে কেউ ক্লিক করবে, ইচ্ছা করে ক্লিক করবে। তো যে অনেকদিন পর বৃষ্টি আসলে দেখি বৃষ্টি ক্লিক করবেই। তো যাই হোক, এটি কিন্তু আমাদের ব্লগ থাম্বনেইল তৈরি করা হয়ে গেল। এখন এটি আমরা সেভ করে নেব। আর সেভ করব গ্যালারিতে। আমাদের ফোন গ্যালারিতে সেভ করতে গেলে আমরা উপরে যে সেভ বাটনটি রয়েছে, সেভ বাটনে আমরা ক্লিক দেব। তো এই সেভ বাটনে ক্লিক দিলে আমাদের সেভ হয়ে যাবে। সেভ বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর নিচে যে সেভ অ্যাজ ইমেজ যে অপশনটি রয়েছে নিচের দিকে, সেভ অ্যাজ প্রজেক্ট না, সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দেব। সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দিলে আমাদের এটি কিন্তু পুরোপুরি সেটে সেভ হয়ে যাবে। তো সেভ অ্যাজ ক্লিক দিলাম। দেওয়ার পর সেভ টু গ্যালারি নিচে যে অপশনটি রয়েছে এসে গেছে।
তো এই সেভটি গ্যালারিতে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আমাদের কিন্তু এটি সেভ হয়ে গেল। এখন আমরা এটি ফোন থেকে আমরা দেখব এটি ফোনে সেভ হলো কিনা। এর জন্য আমরা যে ফাইল ম্যানেজার রয়েছে ফোনের, তো আমরা ফাইল ম্যানেজারে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের ব্যাক করে ইমেজে যাব। তো ইমেজ দেখুন ওই যে উপরে বাম পাশে আমাদের ইমেজটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটিকে আমরা ক্লিক দেব। তো এটিকে ক্লিক দিলে দেখুন এখন কিন্তু আমাদের ইমেজটি অর্থাৎ আমাদের থাম্বনেইলটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটি ইউটিউবের ভিডিওতে সেট করব, আর সেট করতে পারলেই একবারে বাজিমাত। এবং এই ধরনের ব্লগ ভিডিও যদি ব্লগ ভিডিও থাম্বনেইল আমরা সেট করি, সেক্ষেত্রে সেই ব্লগ ভিডিওটা খুব সহজে ভাইরাল হবে। আর এই ভাইরাল আপনারা তো অবশ্যই ভাইরাল হলে বুঝতে পারবেন যে ভিডিওটি আমি দেখালাম, যে এমন একটি ব্লগ ভিডিও থাম্বনেইল তৈরি করেছি যে থাম্বনেইলটির মাধ্যমে আমার ভিডিওটি একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটি ভাইরালের ফলে আমার চ্যানেলের মনিটাইজেশনের দক্ষতা অর্জন করতে পেরেছে একটি মাত্র ভিডিও, এবং সেই ভিডিওতে বর্তমান 2,79,000 ভিউ। সেই ভিডিওর আপনারা তো দেখিয়েছেন। তো অতএব বন্ধুরা, এভাবে যদি আপনি ব্লগ থাম্বনেইল তৈরি করেন, আপনার ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হবে এবং সেই সঙ্গে চ্যানেলটি গ্রো করবে এবং ইনকাম করা আমাদের খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এবং অনেকক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে বকবক করছি। অতএব সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।